সুপ্রিয় দর্শক, সীমাশক ইকো ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। তো এ হচ্ছে আমার বাগানের চালকুমড়া গাছ। তো এবছর চালকুমড়া গাছে তেমন একটা যত্ন নেওয়া হয়নি, তারপরও দেখুন কি সুন্দর চালকুমড়া হচ্ছে। তো আজকে আমি চালকুমড়া গাছের মাটিতে কিছু অর্গানিক সার দেব। তার আগে আমি একটু মাটিটা দেখাই। এই যে দেখুন, দুটি চালকুমড়া গাছ এখানে আছে। তো এই দুটি চালকুমড়া গাছ একটা পটেই দেয়া, কিন্তু দেখুন এই যে গোড়ার দিকে একটু তাকালে দেখবেন এখানে শিকড় বের হয়ে গেছে। তো যার কারণে গাছটার অবস্থাও অনেকটা সংকীর্ণ। তো এখন যেটা করতে হবে, আমাকে এই গাছের যে শিকড়টা, নিচের দিকের যে শিকড়টা, তো এই শিকড়টা ঢেকে দিতে হবে। তো আমি যেটা করব, আমি এর উপরেই প্রথমে মাটি দিয়ে চাইলে ঢাকতে পারি, কিন্তু সেটা দেব না। এখানে আমি এই যে দেখুন আমার ঘরের যত ধরনের ফলমূল এবং সবজি খোসা আছে, প্লাস আমি দুইটা ভালো ব্যানানা দিয়ে রেখেছি অনেক আগে থেকেই। তো এখন এই সারটা একটা পরিপূর্ণ খাবার, গাছের জন্য গাছের উপযুক্ত খাবার হয়ে গেছে। তো এখন আমি কি করব, প্রথমে আমি এই সারটা দেব। তো এরপরে আমি যেটা করব, এরপর আমি এর উপর কিছু কম্পোস্ট বা মাটি দিয়ে দেব। তো এই যে এখানে কিছু ফলমূল এবং সবজির খোসা পড়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এতে ভয়ের কোনো কারণ নেই। আমি এর উপর মাটি দেব। তো সেক্ষেত্রে কি হবে, এই সবজির খোসাগুলো আস্তে আস্তে পচে আরও একটা গাছের জন্য ভালো খাবারে পরিণত হবে। তো এই যে আমি এখানে কিছু নর্মাল কম্পোস্ট নিয়ে এসেছি। তো এই কম্পোস্ট আমি নিজেই ঘরে তৈরি করেছি, মাটিটা আমি ঘরেই তৈরি করেছি। এর মধ্যে আছে সব ধরনের সবজি খোসা, তাছাড়া আরও আছে অ্যাপসম সল্ট, আছে কিছু গোবর সার। ওগুলো দিয়ে, সবগুলো উপাদান দিয়ে আমি এটাকে অনেক দিন ঢেকে রেখে দিয়েছিলাম। তো রাখার পরে দেখুন কত ভালো একটা সারে এখন পরিণত হয়েছে। তো এখন যেটা করব, এই মাটিটাই আমি এই যে এখানে দেখুন মাত্রই দিলাম যে ভালো জৈব সারটা, এর উপর দিয়ে দেব। তো এখন আমি কিছু মাটি এর মধ্যে দিয়ে দেব। তো এতে করে কি হবে, গাছটা খুব ভালো মানের একটা সার পাবে। আর এই যে গাছটার অবস্থা, এখন এই যে অবস্থা দেখতে পাচ্ছেন, সংকীর্ণ অবস্থা দেখতে পাচ্ছেন, এই কয়েকদিনের মধ্যে এই গাছটা আবার নতুন পাতা দিতে এবং ফসল দিতে শুরু করবে। তো এই তো হয়ে গেল আমার এই গাছে, আমার চালকুমড়া গাছে মাটি দেয়া। শুধু মাটিই না, বললাম তো এর মধ্যে সব ধরনের সার আছে এবং এর মধ্যে সব ধরনের গাছের জন্য খাদ্য গুণাগুণ আছে। তো আপনারা এইভাবে যত্ন নিতে থাকুন। আপনার যে কোনো গাছই হোক, লতানো জাতীয় গাছ, বিশেষ করে চালকুমড়া গাছ, সিম গাছ, তারপর হচ্ছে লাউ গাছ, কুমড়া গাছ, সব ধরনের গাছে আপনারা এভাবে যত্ন করুন, দেখবেন গাছ আপনাকে নিরাশ করবে না, খুব ভালো ফসল দেবে। তো আমি প্রত্যেক বছরই আমার আঙিনায় চালকুমড়ার গাছ বপন করে থাকি। তো আমার এই চ্যানেলে চালকুমড়ার গাছ নিয়ে আরও অনেক অনেক ভিডিও দেয়া আছে। আপনারা যদি চান তাহলে একটু দেখে আসতে পারেন, হয়তো আপনাদের অনেকটা উপকারে আসবে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। আপনাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি চেষ্টা করব আমার সাধ্যমতো আপনাদের সব কোশ্চেনের অ্যান্সারগুলো দেওয়ার। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।